যে ঘরত ছোট ছোট বাচ্চা আছে সেই ঘরও নাকি আল্লাহ তাআলার রহমত আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকের ভিডিওটা রং হবে, অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন বন্ধুরা, আর ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। যেহেতু আমার পরিবারটা একদম নতুন ছোট পরিবার, সবাই ভালোবেসে পাশে থাকবেন। আমিও আপনাদের পরিবারে চলে যাব ইনশাআল্লাহ। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। আর প্রতিটা ঘরে ছোট ছোট বাচ্চা থাকলে মার কাছে যখন সন্তান আবদার করে আম্মু এটা খাবো ওটা খাবো, প্রতিটা মা কিন্তু সন্তানের আবদার পূর্ণ করার চেষ্টা করে। যেরকম আমার মেয়ে আমার কাছে আবদার করতেছে চিকেন বিরিয়ানি খাবে, তা আমিও জটপট করে চলে আসলাম রান্নাঘরে। আমি কিন্তু বাজার থেকে একটা মুরগি নিয়ে আসছি, দেখতে পারতেছেন অনেক বড় মুরগি ছিল এটা। আমি কিন্তু অর্ধেক মুরগি ফ্রিজে রেখে দিছি, আর অর্ধেক মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব। মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, সাথে আলু নিচ্ছি, দেখতে পারতেছেন আলু দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব আজকে। আর ময় মশলা সব শিলপাটাতে বেটে নিলাম, এই যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর দিয়ে জিরা বাটা, সব কিছু বাদাম বাটা, তারপর দিচ্ছি কাঁচামরিচ বাটা, পাশাপাশি দিলাম ৩টি টমেটো বাটা। আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব এগুলা দিয়ে। আর দিলাম মরিচ গুঁড়ো, তারপর জিরার গুঁড়ো, ধইনার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, রং, এলাচি, তেজপাতা সব কিছু দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিব মাংস। আলুটা কষানো হয়ে গেলে ভালোভাবে অনবরত লাড়তে হবে, না হলে পাতিলের নিচে লেগে যাবে। পাতিলের নিচে লেগে গেলে ভালো লাগে না, গ্রান বের হয়ে পুরা পুরা। এই জন্য অনবরত লাড়বেন। এখন কিন্তু ভকভক করতে করতে বিরিয়ানির মশলাটা দিতে ভুলে গেছি, তারপর তাড়াতাড়ি করে বিরিয়ানি মশলাটা দিয়ে অনবরত লাড়লাম। এখন মাংসটা কষানো শেষ, দিয়ে দিলাম চাউলটা আগে থেকে ধুয়ে রাখছিলাম। চাউলটা আগে থেকে ধুয়ে রাখছি, এখন ভালোভাবে নাড়তে হবে অনবরত। তারপর ভালোভাবে নেড়ে তারপর দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখন আগে দিয়ে দিতেছি কাঁচামরিচ, আর কাঁচামরিচটা দিলে সুন্দর ঘ্রাণ বের হয়। যেহেতু চিকেন বিরিয়ানি রান্না হবে, আর প্রতিটা বিরিয়ানির মধ্যে কাঁচামরিচ দিলে ভালো লাগে। এখন ফুটান্ত পানিটা কিন্তু পরিমাণ মতো দিবেন। চাউল কতটুকু দিছেন এটা আপনি আন্দাজ করে তারপর কিন্তু পানিটা দিতে হবে। পানিটা দিয়ে আবার লাড়তে হবে অনবরত। আর চুলার আগুনটা একদম লো করে দিবেন। এখন কিন্তু আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। আর এখন দিয়ে দিব কেওড়া জল, আর কেওড়া জল দিলে তার কথাই নেই, সুন্দর ঘ্রাণ বের হয়। এখন কেওড়া জল দিয়ে আমি সব কিছু উলট পালট করে নিব। তলেরটা উপরে নেব, উপরেটা তলে নিব, এরকমভাবে উলট পালট করে নেড়ে চেড়ে নেবেন। আজকে চিকেন বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু চিকেন বিরিয়ানি রান্নার শেষে আপনাদের কাছে যতটুকু পারছি পরিবেশন করে নিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু, তারপর দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া পাতা। আপনাদের কাছে পরিবেশনটা কেমন হয়েছে আর চিকেন বিরিয়ানি রান্নাটা কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।